আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল আমরা একটা ভিডিও দেখেছিলাম যে গণভবন ঘেরাও করার পর বিভিন্ন ছাত্র ভাইয়েরা বিভিন্ন মালপত্র সেখান থেকে লুটপাট করেছিল। কেউ ফ্রিজ নিয়েছিল, কেউ ফ্যান নিয়েছিল, আবার অনেকেই কম্বল নিয়েছে, কেউ আবার ল্যাব নিয়েছে। তো অনেকেই অনেক রকম জিনিস নিয়েছিল। কেউ আর ফ্রিজ নিয়ে আসছে, কেউ চেয়ার নিয়ে আসছে। তো সেখান থেকে বহুত লুটপাট হয়েছিল, এমনকি গেটটাও খুলে নেওয়া হয়েছিল। তো তাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে বলেই আজকে তারা ভুল বুঝতে পেরেছে। ভুল বোঝার পরেই তারা আজকে সব মাল ফিরিয়ে দিয়ে যাচ্ছে। তো কালকে ভিডিওটা দেখে মনে হয়েছিল, খারাপ লাগছিল অবশ্য, যে আমাদের দেশের মানুষরাই তারাই আন্দোলন করে আবার তারাই লুটপাট করতেছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এগুলো তো দেশের সম্পদ। তো আজকে যে একটা ভিডিও দেখে ভালো লাগলো যে তারা তাদের ভুল বুঝতে পেরে তারা নিজ নিজ মালগুলো সেখানে নিজ দায়িত্বে ফিরিয়ে দিয়ে যাচ্ছে। আবার অনেক মালই আসেনি, যেমন ফ্রিজ, টিভি কিছু আসেনি। তো আশা করা যায় রাতের মধ্যেই সেগুলো চলে আসবে। তো আমরা দেশের মাল লুটপাট না করি, দেশের সম্পদ দেশে যেন থাকে, সেই মনুষ্যত্ববোধটা আমরা রাখার চেষ্টা করব। আর এটাই আমাদেরকে দিন ইসলাম এটাই শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিকৃষ্ট ওই ব্যক্তি যে চুরি করে, চুরি করার চেয়ে নিকৃষ্ট আর কোনো কাজ নেই। ইনশাল্লাহ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব দেশের কোনো সম্পদ ক্ষতি করব না, দেশের কোনো সম্পদের ক্ষতি করব না, বরং দেশের সম্পদকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দেশের সম্পদকে হেফাজত করার তৌফিক দান করুন এবং নিজের ঈমানকে শক্তিশালী ও মজবুত করে রাখার তৌফিক দান করুন। আমিন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।